প্রিয় বিএ ফোর্থ এবং সিক্স সেমিস্টারের ছাত্রছাত্রীরা, আজকের এই ভিডিওটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। কারণ আজকের এই ভিডিওতে তোমরা অনেকেই রিকোয়েস্ট করেছিলে যে স্যার আমাদের বেঙ্গলি যে ব্যবহারিক বাংলা আমাদের রয়েছে, সেই ব্যবহারিক বাংলা থেকে আমরা কোনো জায়গায় এরকম প্রশ্ন এবং উত্তর পাচ্ছি না। যদি আপনি দেন তাহলে খুবই উপকৃত হই। তো তোমাদের কথা মাথায় রেখে আমি তোমাদের আজকে 2022-এ ফোর্থ সেমিস্টারে যে প্রশ্নপত্র হয়ে এসছিল, সেই প্রশ্নপত্রের 2022-এর প্রশ্নপত্রের সম্পূর্ণ সমাধান, কেউ সমাধান আলোচনা করব এবং কিছু কথা তোমাদের বলবো যে কীরকম করে পড়লে তোমরা কিউগুলো কমন পাবে। তোমাদের 1 নম্বরে 20টি কিউ থাকে, খুবই ভাইটাল জায়গা এই জায়গাটাই। এখানে 20 নম্বরের মধ্যে কিন্তু আমাদের অনেকটা নাম্বার আমরা ক্যারি করে নিতে পারি। তো কিছু কিছু বেসিক জিনিস রয়েছে, সেগুলো একটু ভালো করে দেখবে। আমি চেষ্টা করছি তোমাদেরকে বলে দেওয়ার, এবং এই প্রশ্নগুলি যিনি নির্বাচন করতে সাহায্য করেছেন, অক্লান্ত পরিশ্রম করেছেন, পার্থপ্রতিম মহাশয় স্যার, ওনার অক্লান্ত পরিশ্রমের জন্য আমি তোমাদের সামনে তুলে ধরতে পারছি। তো কোনো জায়গায় কোনো ভুল ত্রুটি হলে অবশ্যই তোমরা জানিয়ে দেবে, কারণ আমি বাংলার তো টিচার নই, তবুও চেষ্টা করছি তোমাদের সামনে শেয়ার করার। এবং তোমরা দেখে নাও, যেখানে যেখানে তোমাদের সমস্যা হবে সেগুলো একটু দেখে নেবে। দেখো, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন 2022-এর গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো আইপিএ এর পুরো কথাটি কি। ঠিক আছে, আইপিএ এর পুরো কথাটি তোমরা ইয়েলো কালার দিয়ে মার্ক করা রয়েছে, তোমরা দেখে নেবে। ঠিক আছে, তারপর হচ্ছে কালীপদ অবলিক দিয়ে কয়াকার লয় দীর্ঘী একটি আছে, আর একটি কয়াকার লয় হস্যি আছে। এর মধ্যে কোন বানানটি ঠিক? ঠিক আছে, তোমরা উত্তরটি দেখতে পাচ্ছ আশা করি। প্রবন্ধ শব্দের অর্থ কী? প্রবন্ধ শব্দের অর্থ কী? সংগ্রহ বা রচনা। কল্পনা শক্তি ও বুদ্ধিবৃত্তিকে কাজে লাগিয়ে লেখক যে নাতি দীর্ঘ সাহিত্য রূপ সৃষ্টি করেন, তাই হলো প্রবন্ধ। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের একটি ছোট গল্পের নাম লেখো। মহেশ। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের একটি প্রবন্ধ গ্রন্থের নাম লেখো। কমলাকান্তের দপ্তর। প্রথম সার্থক বাংলা ছোট গল্পের স্রষ্টা কে? রবীন্দ্রনাথ ঠাকুর। একটি উদাহরণ দিয়ে আইপিএতে চন্দ্রবিন্দুর ব্যবহারিক প্রয়োগ দেখাও। ঠিক আছে, তাহার এই জায়গাগুলো কিছু ওয়ার্ডস রয়েছে, সেগুলো টাইপ করা যায় না। ঠিক আছে, তো এগুলো তোমরা একটু দেখে নিও, ঠিক করে নিও, যারা আইপিএ এর অক্ষরগুলো তোমরা শিখেছো। ঠিক আছে, এগুলো একটু দেখে নিও। ঠিক আছে, এখানে কিন্তু কোনো ভুল নেই, শুধু ওপরের কিছু অক্ষরগুলো দিতে হয়, সেগুলো একটু নেই এখানে, সেগুলো একটু দেখে নেবে। ঠিক আছে, বাংলা বানান সংস্কার নিয়ে ভাবনা চিন্তা করেছিলেন এমন একজন মনীষীর নাম লেখো। রবীন্দ্রনাথ ঠাকুর। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের একটি ছোট গল্পের হবে, এটি ছোট গল্পের নাম লেখো। তারিণী মাঝি। ঠিক আছে, এরপর হচ্ছে রোমিও বর্ণমালার আ কিভাবে লেখা হয়? তোমরা দেখে নাও উত্তরটি। আইপিএতে আ কিভাবে লেখা হয়? ই বলে, ছোট হাতের এ, ছোট হাতের ই। বাস শব্দটি আইপিএতে কিভাবে লেখা হয়? তোমরা দেখে নাও। অভিভাবক শব্দটি রোমিও হরফে লেখো। ঠিক আছে, তারপরে প্রশ্ন লেখো, চলন্তিকা অভিধানের সংকলন লেখো। রাষ্ট্রকর বসু। সংকলনকে? রাষ্ট্রকর বসু, পরশুরাম। একটি বাংলা বানান সংস্কারক প্রতিষ্ঠানের নাম লেখো। পশ্চিমবঙ্গ বাংলা একাডেমি। ঠিক আছে, একাডেমি ডয়াকার ময়সী হয়, দয়াকার ময়সী হয়। ঠিক আছে, ত ধ্বনিটি আইপিএতে কিভাবে লিখতে হয়? টি বলে। ঠিক আছে, রাজা রামমোহন রায়, রায় হবে, এটা স্নায় হয়ে গেছে, রায় আইপিএতে লেখো। ঠিক আছে, রামমোহন রায়। রাস সুন্দরী দেবী রোমিও লিপিতে লেখো। উত্তরটি দেখে নাও তোমরা। ঠিক আছে, কৃষ্ণপ্ত না কৃষ্ণ কোন রূপটিকে পশ্চিমবঙ্গ বাংলা একাডেমি সুপারিশ করেছে? কৃষ্ণ রূপটিকে। পশ্চিমবঙ্গ বাংলা একাডেমি কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়েছিল? 1986 খ্রিস্টাব্দে। ঠিক আছে, তোমরা দেখতে পেলে এই যে 20টি প্রশ্ন 2022-এ যেগুলো এসছে, সেগুলো তোমাদের সামনে আমি আলোচনা করলাম। প্রশ্নগুলো তোমরা খাতায় নোট করে নিতে পারো, নোট করে এগুলো পড়ো, এবং পরবর্তী ভিডিওতে আমি 2021-এ কী কী প্রশ্ন এসেছিল তার সম্পূর্ণ সমাধান নিয়ে আমি আলোচনা তোমাদের সঙ্গে করে দেবো, এবং তোমাদের কিছু গুরুত্বপূর্ণ বড় প্রশ্নেরও সাজেশন আমি দিয়ে দেবো। ঠিক আছে, তো যারা চ্যানেলে নতুন, তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রেখে দিও, যাতে যখনই আমি তোমাদের জন্য ভিডিও বানাবো তার নোটিফিকেশন তোমরা সহজেই পেয়ে যাবে। এবং 2021-এর প্রশ্নপত্র তোমরা কিন্তু পরবর্তী ভিডিওতে অবশ্যই পাবে। আজকের মতো এটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, এবং তোমাদের
যাদের একটু আর্থিক সমস্যা রয়েছে, আর্থিক অবস্থার মধ্যে তোমরা সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছ, চিন্তা করার কারণ নেই, তোমরা যোগাযোগ করো। চেষ্টা করব যতটা সামর্থ্য সেই অনুযায়ী তোমাদেরকে সাহায্য করার। আজকের মতো এইটুকুই।